যেহেতু বিশ্বাস হইতাছে না সেহেতু আমার 10টা মাথা আগে দেখেন, তারপরে চাচি চাচি করেন, ঠিক আছে? আমি দেখাইতাছি। আমার যেটা মনে হইতেছে তুমি মনে হয় সত্যি রাক্ষসী। আমার পোলারে তো খাইবে খাইবে, আমারও মাথা মাথা খাই হালাই দিবা। শোনো, তোমার কাছে আমি মাপ চাইতেছি বাবা, তুমি আমার বাড়ি থেকে বাইরেও। তোমার 10 মাথার বুদ্ধি 1 মাথায় চলে আসবে। সব কিছুর মালিক আল্লাহ পাক। সারাদিন আদেরে খাইবো, টই টই করে ঘুরবো আর খালি পেছাল পড়বো। আমার চাইরা যাও, আমি যাবো না, তুমি যাইবা যাও। কি যাইবা না? না যদি ওই বাড়িতে যাই দেখছি অথে ভাবি 1 মাথা আছে 10 মাথা না, তাইলে কিন্তু জামাই আমি তোমারে খাইছি। তুমি খাওয়া দাওয়া যাই করে বাড়িয়ে খাই, আমি ওই বাড়িতে যাবো না, তুমি আগে। খবরটা কেডা কইছি তুমি, আর যাবাও তুমি। লও লও আমার কইছি। চাইরা যাও, আমি আও যাবো না। কইছি, ছাড়ো আমারে, আমারে ছাড়ো। আও কইছি, আও খালি চাপা। এই খারাপ এখানে ভাবি, ও তাই ভাবি, কি ব্যাপার বাড়ির লোকজন গেল কোনে? ভাবি এই যে ভাবি, আপনার বলে 1 মাথা থেকে 10 মাথা বাইরেছে, আমি তো আপনার 1 মাথাই দেখতাছি। ওই কি সমস্যা কি? আমি তো ভালো করে জানি তোমার সব চরিত্রের কথা। 1 টানের বেশি 2 টান দিলে তোমার সব কিছু খালি জি 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 পোকার মতো লাগে। আমি কি বুঝি না? কই আর 10 মাথা কই? হ্যাঁ তুমি এখন আমার ভুল বুঝতাছো। আসলে ভাবির লগে রাস্তায় দেখা হয়েছিল, কইছিলাম ভাবি একটু পাশে চলেন গল্প করি, তখনই ভাবির 10টা মাথা বেরিয়েছে। বিশ্বাস না একবার জিজ্ঞেস করো। হাই হাই গো, এরকম ঢাকা মিশা কথা তো তুমি কবার পারো? তুমি তা আমারও মনে করো যত মানুষ মরা বানাইতে পারবা। এই যে ভাবি শুনেন, মরা তো বানাবো ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার জামাইয়ের চরিত্র ঠিক নাই। আপনার জামাই আমার হাত ধরে বসে গল্প করতে চাইছে, এর জন্যই তো আমার রাগটা হয়েছিল। বাইকটা লয়ে লই তারপরে কন্ডি ভাইবে খেয়েছি। হ্যাঁ, রাগ ওঠার পরে তখনই আমার 10 মাথা বেড়ে গেছিল। ভাবি গো, আপনার হাসা হাসায় 10 মাথা আছে? হ্যাঁ, এটা কি কইতাছেন? তুমি দেখছো আমি যা কইছিলাম সত্যি কথাই কইছিলাম। জামাই খারাপ হইলো, জামাই হাসা কথা কইছে। চাচি গো, চুপ করেন। চাচি চাচি বইলা ডাক দিয়েন না, যেহেতু বিশ্বাস হইতাছে না সেহেতু আমার 10টা মাথা আগে দেখেন, তারপরে চাচি চাচি করেন, ঠিক আছে? আমি দেখাইতাছি। ওরে আল্লাহ গো, এটা কি দেখলাম? ও চাচি, থামেন থামেন, এত ভয় পাইতাছেন কেন? সত্যি সত্যি দেখছেন না 10 মাথা? এবার বিশ্বাস হইছে তো? চাচি, ও চাচি কোনে গেলেন? জলদি আহেন। আরে বাবা রে বাবা, কি পাগলের পালায় পড়লাম। এবারে বাড়িতে এত চিল্লাচিল্লি কেন, কি হইছে? চাচি, এটা কারে বাইতে পাল্টাছেন? এটা তো আমরা পুলার বোন, এটা ডাইনি ডাইনি। চুপ করো, এই সমস্ত কি কথা কইতেছ? হ্যাঁ, আমার বৌমার 10 মাথা সেটা তো আমি খুব ভালো করেই জানি। চাচি, 10 মাথা হইলে ভালো কথা ছিল, কিন্তু এটা তো আপনার পুলার দিন পর খাইয়া ফেলাইবো। ঘুমের ঘরে দেখবেন পুলার দেহ আছে, মাথা নাই, মাথা উদাও। আমি বাড়ি ঘর জ্বালাপুরা সব ধ্বংস করে দিব। অন্য সময় থাকতে এই ডাইনির বাইর থেকে তাড়ান। আমি কিন্তু ভালো জন্যই কইছি। ও, কথাটা তো তুমি খারাপ কও নাই, আমি তো এটা এইভাবে ভাইবে দেখি নাই। একটা মানুষের 10 মাথা হয় কি? চাচি, আমি তো ওইটাই কইতাছি, একটা মানুষের 10 মাথা কেন? আমগো তো মাথা আছে। কই আমগো তো 10 মাথা না। এ চলো চাচা, নিজের দান বাঁচা, মরলো আর মরুক, আমরা বাঁচি। আরে 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 বৌমা, কথা তো সত্য, আমি তো এটা এইভাবে কখনো ভাইবে দেখি নাই। তুমি একটা মানুষ, তোমার 10 মাথা হয় কেমনে? আরে আম্মা, আপনারে আর কতবার কইলে আপনি বুঝবেন? আমারে তো এটা দরবেশ বাবা দিছে, আশীর্বাদ আশীর্বাদ। না না না, এটা তো আশীর্বাদ হইতে পারে না। শোনো, আমার যেটা মনে হইতেছে তুমি মনে হয় সত্যি রাক্ষসী। আমার পোলারে তো খাইবে খাইবে, আমারও মাথা মাথা খাই হালাই দিবা। শোনো, তোমার কাছে আমি মাপ চাইতেছি বাবা, তুমি আমার বাড়ি থেকে বাইরেও। আম্মা, পাগল টাগল হয়ে গেলেন নাকি? কে কি কইলো না কইলো আপনি ওই কথা বিশ্বাস করতেছেন? শোনো, আমি মানুষের কথা বিশ্বাস করতেছি না, আমি তো কয়দিন তো ভাইবা দেখি নাই। সত্য কথা বাবা গো, তোমার 2টা পায়ে ধরি, তুমি আমার বাড়ি থেকে যাও 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 বাবা যাও। আম্মা, আমার কথাটা শুনেন, আমার সংসার ছেড়ে আমি কই যাবো কত? আমি তোমার মা না, আমার পোলা তোমার জামাই না। যাও বাবা গো, তোমার 2টা পায়ে ধরছি, যাও যাও তুমি। আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এটা কি এমন মানুষ?
আমিও তো ভাইবা দেখি নাই একটা মানুষের 10 মাথা কেমনে হয়? তার মানে এটা রাক্ষস ছিল বাজান রে। না, আমার পোলা বাড়িতে আসলে আগে আমি ঘরে দরজা দিয়া থাকি, ঘরে দরজা দিয়া থাকি গো। বেলা আরে জলদি আও। আমার তো আরে ব্যাগ আল্লাহ। আরে ভাবি কই দেখতেছেন? আমি বাড়ি যেতেছি, কিন্তু আপনি কই যেতেছেন? ওই সূর্য ভাইকে বাড়িতে সূর্য বাইকে বাইতে যেতেছে। খাইছে। আপনি কি খায় দেয় কাম নাই? মরবেন বাইতে মরবেন, ওই বাইতে যা মরে কি দরকার? কেন ভাবি কি হইছে? আরে তুমি একটু কও কইতাছে তুমি চুপ থাকো। সূর্য ভাইয়ের বউ আছে না, ওথাই ভাবি তো 1 মাথা না 10 মাথা। হাই হাই গো, ওটা ভাবি না রাক্ষসী, একটু লাগে তোমাকে জামাইয়ের বউর গাটা মটকায় দিল না, আল্লাহ বাঁচাইছে। ভাবি আমি কইছি ওই বাইতে না আছে, বাইতে যা লেপের তলে যা ঘুমান, কামে লাগবো না গো শীতের দিন। ভাবি আপনি ঠিক কথা কইছেন। আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনছিলাম যে ওই ভাবির নাকি 10 মাথা। এটা শুনে আমি যাইতেছিলাম। ওইছে এনে সময় নষ্ট করে চলেন, বাইতে যাই। চল আহো আমরা খাওয়া এলছে। কি হলো? আবার কাঁদে কাঁদে কই যাও? কি করবো কও? তোমার মা আবার আমার বাড়ি থেকে বের করে দিছে। কেন? কি আবার হইলো? ওই যে পাশের বাড়ির সিমরান ভাবি আছে না, সে তার জামাইরে নিয়ে আইছিল। সে আইসা আমারে কান পড়া দিছে, কইছে যে আমি নাকি মানুষ না, ডাইনি, আমার 10টা মাথা হয়, আমার যদি ওই বাড়িতে রাখে তাহলে নাকি তোমাকে ক্ষতি হবো, আমি নাকি তোমারে মাইরা ফেলামু। এই সমস্ত কথা শোনার পর আম্মা আমারে বের করে দিছে। কি কও? এই কথা শোনার পর তো আমার শরীরে পশম খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি তুমি ডাইনি না তো? হ্যাঁ, কি কইতাছো তুমিও? আমার তো শুরুতে একটু সন্দেহ ছিল, তারপর যা হোক নিজেরে বুঝাই নিয়েছিলাম। কিন্তু এখন সবাই যদি কয় তুমি যদি আমার বউ রূপ ধরে থাকো, আর আমার তো সত্যি সত্যি রাইতে পেলা গার মটকা খাইয়া ফেলাও, মাইরা ফেলাও। হায় রে খোদা, আমি কার পাল্লায় পড়লাম? ঘরের স্বামী সেও যদি আমারে বিশ্বাস না করে আমি জামু কই? আমি বিশ্বাস তো করতাম, কিন্তু একটা মানুষের 10টা মাথা কেমন করে হয় কদি? কেমন করে হয় সেটা আমি তোমার এখন দেখামু। আমি তোমারে দরবেশ বাবার কাছে নিয়ে যাবো। সে আমারে কইছে যে মা, তুই যদি কোনো সময় বিপদে পড়স আমারে স্মরণ করবি। হ্যাঁ, আমার এখন তারে স্মরণ করার বিশেষ বিশেষ ভাবে দরকার, তাই আমি তোমারে ওনার কাছে নিয়ে যাবো। চলো আমার সাথে। আচ্ছা চলো। আসো আমার সাথে আসো। এই যে দেখতেছো পুকুর, এই পুকুরে এসে আমি মরতে চাইছিলাম। তারপরে হুট কইরা দরবেশ বাবা এই পুকুর থেকে উঠে আসছিল, আর আমার কষ্টের কথা শুই না সে আমারে 10 মাথার শক্তি দিছিল। দাঁড়াও, আমি দরবেশ বাবারে ডাকতেছি। দরবেশ বাবা, দরবেশ বাবা, দেখা দেন না। ও বাবা। মাওলা ইল্লাল্লাহ। বলো মা জননী, আমাকে তুমি কেন স্মরণ করেছো? বাবা, আপনি যে আমারে 10 মাথার শক্তি দিছিলেন, সেই শক্তি নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, আমার শাশুড়ি আর আমার স্বামী ওরা বিশ্বাস করতেছে না। ওরা সবাই ভাবতাছে আমি নাকি মানুষ না, আমি ডাইনি, আমি নাকি অগ সর্বনাশ করবো, ক্ষতি করবো। সেই জন্য আমার শাশুড়ি আবার আমার বাড়ি থেকে বের করে দিছে। শোনো বৎস, তোমার সহধর্মিনী এখানে প্রাণহানি করতে আসে, তখন আল্লাহ তাআলা আমাকে এখানে প্রেরণ করে। আমি তোমার সহধর্মিনীর সব কথা শুনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি দোয়া দিয়ে যাই, 10 মাথার শক্তি দিয়ে যাই তোমার সহধর্মিনীকে। এই তো গল্প বাবা। কিন্তু বাবা একখান কথা, ওই 10 মাথা শক্তি কি 1 মাথায় হইতে পারে না? এই 10টা মাথা হইলে না কেমন জানি ডর ডর লাগে, ভয় ভয় লাগে আমাকে। ডরের কিচ্ছু নেই বৎস, ডরের কিচ্ছু নেই, ডরাতে হয় না। এটা আল্লাহ তাআলা থেকে আসছে বাবা। ঠিক আছে বাবা, আপনারা অনেক ধন্যবাদ। এবার তুমি বুঝছো তো? এই বুঝটা না একটু আমারে গিয়েও দিও, যাতে অন্যের কথা না শুনে বাড়ি থেকে আমারে আবার না বের করে দেয়। বাবা আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি তো আল্লাহর খাস বান্দা, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি একটা কাজ করে দেন না, আমার বউয়ের এই 10 মাথা না বাইর কইরা ওই 10 মাথার বুদ্ধি 1 মাথার মধ্যে কইরা দেন, এটা আপনার কাছে অনুরোধ আমার। হ বাবা, আমার স্বামী যা কইতাছে আপনি তাই করেন। এই 10 মাথার ভেজাল আমারও জানি কেমন লাগে। 10 মাথার সব বুদ্ধি 1 মাথায় দিয়া দেন, যাতে আমার সব কিছু মনে থাকে বাবা। শোনো মা জননী, তোমার মনোবাসনা আল্লাহ পূর্ণ করবে। যদি আল্লাহর কাছে কেউ খাস দিলে চায়, আল্লাহ অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে। আমিও দোয়া করে গেলাম, তোমার 10 মাথার বুদ্ধি
এক মাথায় চলে আসবে। সব কিছুর মালিক ও আল্লাহ পাক। ঠিক আছে বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। এইবার তাহলে আমি যাই। আমাকেও বিদায় দিতে হবে মা জননী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, বাবা, মনে হয় চলে গেছে। দরবেশ বাবা চলে গেছে। তোমরা আর ভয় পাইও না। আমার মনে হইতাছে দরবেশ বাবা আবার আশীর্বাদ দিয়া গেছে। আমার আর কোনোদিনও 10 মাথা হব না। এই এক মাথার বুদ্ধি দিয়ে আমি সবকিছু মনে রাখতে পারবো। খুব ভালো হইলো। আসলে 10 মাথা বেরোলে না ভয় পাই, এমনি তো আর ভয় পাই না। ঠিক আছে, বাড়িতে চলো। চল চল। আসো। মা, মাগো, ঘরে আসো। বাজান, তুই আবার ওরে বাড়িতে নিয়ে এসছ কেন? মা, তুমি কি বোঝার চেষ্টা করো? ওর সাথে রাগ করে কি করবো কও? ওর তো কোনো দোষ নাই। আমি আজকে নিজ চোখে দেখছি। আসলে ওরা 10 মাথা বেরোবো না, ওর এক মাথায় 10 মাথার বুদ্ধি আইব। শোন বাবা, তুই আর আমারে বুঝাইতে চাস না তো? হ্যাঁ, সিমরান যদি বাড়িতে না আসতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আসলে তো এটা বোমা না, এটা তো বোমা নামে ডাইনি। আম্মা শুনেন, পর কথায় না কান দিতে হয় না। হ্যাঁ, আমার মনে হইতাছে আমাকে সংসারে ঝামেলা বাঁধানোর জন্য সিমরান ভাবি এমন কইরা কইছে। আর তাছাড়া আমি আপনার ছেলের নিয়ে গেছিলাম সেইখানে, যেখানে দরবেশ বাবা আসছিল। আর উনি আমারে না এখন এমন শক্তি দিছে, আমার এই শক্তিতে আমার বুদ্ধি মানে আমি সব কিছু মনে রাখতে পারবো। এই 10 মাথা আর বের হবো না। তার মানে কি তোর বউচা কইতেছে তা সত্যি? হ্যাঁ, আমি গেছিলাম। দরের বাবা কইছে যে ওই 10 মাথার বুদ্ধি এক মাথায় কাজ করব, আর 10 মাথা বাইরে আইব না, আর হ্যাঁ। ভয়ও লাগবে না। ও, আর তাইলে তুমি যে ভুলে যাও, এই ভুলে যাওয়ার ব্যারাম তো একদম শেষ। হ্যাঁ, দরবেশ বাবা এটাও কইয়া দিছে। ও, তাইলে সমস্যা নাই। কিন্তু বুঝোসই তো বাজান, ওই যে সিমরান বাড়িতে আইছিল বুঝছস, সাব্বিরও আইছিল, ওরাই তো আমারে বইলা গেল যে চাচি এইটা তো তোমার বৌমা না, এইটা রাক্ষসী, তোমার পোলার মাথাও খাইবো, তোমার মাথাও খাইবো। শোনো মা, শোনো শোনো শোনো, তুমি এত বুদ্ধিমান একটা মানুষ, তুমি কেন পরের কথা শুনতে যাও? ওরা কি চায় যে আমার ভালো থাকি? হয় ওরা হচ্ছে এই বাড়ি ওই বাড়ি ঘুরা ঘুরা মানুষের কার কোন দোষ আছে ওগুলো বইলা বেড়াইবে। হ্যাঁ, এইটুকু যদি আপনি না বুঝেন তাহলে তো আমাকে সংসার একদম জ্বলে যাব। ও, ঠিক কথাই কইছো। তাইলে আমি আরো খালি খালি ঘরের ভিতরে কি ভয়ে ছিলাম জানো, খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম কখন আমার পোলাটা বাড়িতে আইবো। যাক বাজান, তুই তো তাইলে তোর বাবার সাথে কথা কইছস না? হ্যাঁ মা, আমি কথা কইছি। আর ওই সিমেন্ট এমন গুলাইলে বাড়ি জায়গা দিবা না, খারাপ মহিলা। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই এক কাম কর, বৌমারে নিয়ে ঘরে যা। আমি দেখি বিকাল হয়ে আইলে তো রান্না করতে হইব। কি রান্না করবা? সে ভালো মন্দ খাও আম্মা। আচ্ছা ঠিক আছে, ফ্রিজের ভিতরে দেশি মুরগি জবাই করে রাখছি, ওইটাই বোনা করে দিব। ঠিক আছে, চলো। না থাক, তুমি একাই ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি একটু আম্মার সাথে রান্না ঘরে গিয়ে সহযোগিতা করি। না না, মেলা দিন হয় তোমার হাতের পায়েস খাই না, তুমি কিন্তু আজকে পায়েস রান্না করতেই হইব। এইটাই তো, এর জন্যই তো আম্মার সাথে যাইতাছি। আচ্ছা তাহলে যাও। আচ্ছা চলো বৌমা।